আজকে সেই নবীকে চিনা, নবীর আদর্শে যাওয়া, নবীকে ভালোবাসা দেওয়া আমাদের দরকার আছে কিনা? কিন্তু ভালোবাসা দিলে আবু বকর আর ভালোবাসা না দিলে আবু জাহেল, দুইটা লাইন। কি কর আপনারা কোন লাইন নিবেন? আবু বকরের লাইন নিবেন না আবু জাহেলের লাইন নিবেন? কে মেরাজুন নবীর আলোচনার মাহফিল কায়েম করেছো? কারা তোমরা? কে কোন মা তোমাদেরকে পেটে নিয়েছে? এই মেরাজের পক্ষে ছিল আবু বকর আর মেরাজের বিপক্ষে ছিলেন আবু জাহেল। আপনারা আবু বকর হয়ে গেলেন। আল্লাহ আজকের এই কমিটির ভাইদেরকে আবু বকর সিদ্দিকের সাথে কাল কিয়ামতে নবীর পাশে দাঁড় করাইয়া দিবেন। আমার নবী মেরাজের সফরে চলছেন, একের পর এক আকাশ পার হয়ে, সপ্ত আকাশ পার হয়ে সিদরাতুল মুনতাহা জিবরাইল নবীজিকে বোরাক থেকে নামিয়ে দিলেন। যেখানে নামাইছে কিতাব লেখে একটা বড়ই গাছ চিনেন না? বড়ই গাছের নিচে জিবরাইল কয়, হুজুর নামেন নামেন, বোরাক থেকে নামেন। আমার নবী কয়, জিবরাইল আমি কি আল্লাহর কাছে আইসা গেছি? কয় না, অনেক দূর। তার মানে এখানে নামাইতাছস? হুজুর এখানে আমি জিবরাইল আর যাইতে পারি না। তাইলে এই নবীর ক্ষমতা কি জিবরাইলের সমান না বেশি? কেউ যদি কয় নবী আমার মতোই, তাইলে কথাটা সত্য হবে না মিথ্যা হবে? জিবরাইলের ক্ষমতা যেখানে শেষ, আমরা নবীর ক্ষমতা এখান থেকে। মেরাজের মূল কারণ হলো নবীর মর্যাদার ক্লাসগুলি বুঝিয়ে দেওয়া। জিবরাইলকে, হুজুর আমি এখানে আর যাইতারি না, নামেন। তুমি না গেলে বুড়াক আমারে লয়ে যাইব। কই বুড়াকও না। কেন? হুজুর এখান থেকে ভিতরে ঢুকলে আমি এবং বুরাক আল্লাহর নূরের তাজাল্লি বিরাজ করতেছে। এখানে ঢুকলে আমরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। আমরা যাইতে পারবো না, শুধু আপনি যাওয়ার অনুমতি আছে। তুমি কি আর উপরে যাইতে পারো না জিবরাইল? না হুজুর আমি এখানেই। ও তুমি এখান থেকেই বেটাগিরি করো? হ্যাঁ, বেটাগিরি মানে একদিন ইব্রাহিম আলাইহিস সালাম রে বলছিল জিবরাইল, ইব্রাহিম আমি তো আল্লাহর কাছে যাই, তোমার কোনো পার্সোনাল কথা থাকলে আমার কাছে বইলো, আমি আল্লাহর কাছে বলবো। আমার নবী কয়, এখানে আইসাই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মাতবরি করছো? জি হুজুর এখানে আর যাইতে পারি না। ইব্রাহিমের কইছো কথা থাকলে তোমার কাছে কইতো, তুমি জিবরাইলের কোনো কথা থাকলে আমার কাছে কও, আমি একবারে নিকটে যাব। জিবরাইল ডাকে, ইয়া রাসূলুল্লাহ মনে বড় আশা একটা কথা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য। কি কথা রে জিবরাইল? আল্লাহর নবী গো একটা কথা আপনার কাছে বলে দেব, প্রশ্নটা তুলে ধরবেন আমার প্রভুর দরবারে। কি প্রশ্ন? আপনি নবী, আপনি ভাগ্যবান নবী, রহমতের নবী, আদর্শের নবী, ভালোবাসার নবী, সত্যের নবী, বিজয়ের নবী, মুক্তির নবী, শান্তির নবী। আপনি নবীর উম্মত যারা হবে গো, আপনার উম্মতের হাসরের ময়দানে 30,000 বৎসরের রাস্তা ফুল সিরাতের ফুল, হীরার চেয়ে তার চুলের চেয়ে চিকন, আপনার উম্মতের পার করে দেওয়ার জন্য আমি জিবরাইলের 600 নূরের পাখা বিছাইতে চাই। এই দরখাস্তটুকুন আপনার উম্মতের পক্ষে আল্লাহর কাছে বলবেন। আমার কথাটা আমার নবী খুশি হলেন, জিবরাইল বলবো খুশি হলাম। আমার আল্লাহ বলেন, বন্ধু গো জিবরাইলের দরখাস্ত আপনার উম্মতের জন্য আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এমন সময় আরো কথা হয়েছিল, শুধু এখানে ওয়াজ করলে 2 ঘন্টার ব্যাপার। বড়ই গাছ, হাজার হাজার সোনালী রঙের ছোট ছোট পাখি গাছের পাতায় পাতায় বসা, ডাকতেছে আমার নবী, ও জিবরাইল এত সুন্দর পাখি তো পৃথিবীতে কোনোদিন দেখি নাই। জিবরাইল বলেন, হুজুর এটা পাখি নয়, এটা হলো আল্লাহর রহমতের ফেরেশতারা। হুজুর প্রভুর দরবারে দরখাস্ত করেছে, আবদার করেছে, আকাঙ্ক্ষা করেছে আপনি নবীকে এক নজর দেখার জন্য।
বলুন এই নবীর জন্য রহমতের ফেরেশতারাও পাগল হয়েছে কিনা? মা আমেনার জীবনী খুলুন। মা আমেনা বলেন, যেদিন আমার শিশু নবী আমার কুলে তার শিব এনেছে, আমি দেখি রহমতের ফেরেশতারা আমার ঘরের চারপাশে জশ্নে জুলুস করতেছে। এক হাতে সবুজ পতাকা আর এক হাতে সাদা পতাকা। তোরা দেখে যা আমি আসলো মোদের দয়াল নবী এই দরাতে, অন্ধকার আর বর্বরতা দূর করিতে। আসলো মোদের দয়াল নবী এই দরাতে, অন্ধকার আর বর্বরতা দূর করিতে। রহমতেরই দোয়ার খোদা দিলেন খুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কুলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। এইভাবে রহমতের ফেরেশতারা পর্যন্ত এই নবীকে দেখে নবীর আগমনে জশ্নে জুলুস করেছে। বলুন রহমতের ফেরেশতারা পর্যন্ত এই নবীকে ভালোবাসা দিতেন কিনা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসবেন এই সফরে, এই রাস্তায় খবর পাইয়া রহমতের লক্ষ লক্ষ ফেরেশতারা প্রভুর দরবারে দরখাস্ত করেছে আপনি নবীকে একটা নজর দেখার জন্য। যারা আপনি নবীকে দেখার জন্য দরখাস্ত করেছে, আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে সোনালী রঙের পাখি বানাইয়া বড়ই গাছে বসাইয়া রাখছে। বসে থাক, অপেক্ষা করো, এই পথেই আসতেছে আমার নবী, তোমরা মন ভরে দেখবে। হুজুর, ওই ফেরেশতারা আপনাকে মন ভরে দেখতেছেন। আমার নবী জিজ্ঞেস করে, তারা কিচিমিচি করে কি বলতেছে রে জিবরাইল? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিচিমিচি করে অন্য কিছু বলে নাই, তারা আপনার নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করতেছে। রহমতের ফেরেশতারা পর্যন্ত যেই নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করে, এই দুরূদ ও সালামের পক্ষে আপনারা থাকতে রাজি আছেন কিনা? আরে আল্লাহ নিজেও তো করে, আল্লাহ নিজেও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা। কোরআন শরীফ দিয়ে যদি বুঝাইতে চা, এরপরও কি আপনারা মানবেন না? যারা না মানে এদের পুরা কপাল। কি যেই হোক, আমি ফাঁকে ফাঁকে বলছি, যেহেতু জেহাদি সাহেব আমার বন্ধুবর হযরত মাওলানা আবু সুফিয়ান আল কাদরি সাহেবের সুযোগ্য জামাতা এই মেরাজের আলোচনা করতেছিলেন, আমি কিছুটা শুনছি, এই জন্য আমি ফাঁকে ফাঁকে বলে যাচ্ছি। তারপরে আলোচনা আরো কি পাইলাম এই নবীর মাধ্যমে, এইগুলি আমরা বাড়িতে নিতে হবে। কি বলেন, ঠিক কিনা? এই নবীর উম্মত ব্যতীত এই বাজেট আর কাউরে দিবে দূরের কথা, দেখাই নাই, দেখাই নাই। নবীজি চললেন, ওখান থেকে রফরফ আসলেন, রফরফে চোয়ার হলেন, নূরের সিংহাসন চলছে, যেখানে জিবরাইল যাইতে পারে না, বুরাক যাইতে পারে না, আমার নবী চলছে। এ নবীর পক্ষ নিলে আপনিও তো ভাগ্যবান হবেন। এ নবীর পক্ষে ছিলেন, বাস্তব ঘটনা বলছি, নবীজির পাও মুবারকে হরিণীর চামড়ার জুতা মুবারক ছিল। নবীজির পাও মুবারকে হরিণীর চামড়ার জুতা মুবারক। জিবরাইল যেখানে যাইতে পারে না, আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পড়ে ছাই হয়, কিন্তু নবীর পক্ষ নেওয়ার কারণে হরিণের চামড়া জুতা পর্যন্ত যাইতেছে, আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে না। এই নবীর পক্ষ নিয়ে হরিণের চামড়ার জুতা মুবারকের দাম বাড়লো না কমলো? এই নবীর উম্মত যারা হবেন, আপনাদের জন্যই ঘোষণা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আপনারা সম্মানিত, এই জন্য আপনাদের জন্য বাজেট, কারণ সম্মানী লোকের বাজেট গুলিও সম্মানী হয়। কি বাজেট? ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, যেটা সম্মানী রাত্র, মুবারকময় রাত্র, যেটা আগামীকাল দিবাগত রাত্র, যাকে আমরা শবে বরাত বলি, সামনে আছে, আমি আইতেছি আলোচনায়। আরো দিলেন রমজান, আরো দিলেন শবে কদর, শুধুমাত্র এই নবীর উম্মতের জন্য, অন্য কোন নবীর উম্মতের জন্য দেয় নাই। কারণ নবী যেমন সম্মানী, নবীর উম্মত হবেন সম্মানী। এই নবীর পক্ষ নেওয়ার কারণে জিবরাইল যেখানে যাইতে পারে না,
হরিণীর চামড়ার জুতা মুবারক নবীর পক্ষ নিয়ে রওনা হলেন। আরো সে পৌঁছলেন, আরো সে উঠবেন। নবীজি দেখে পাও মুবারকের জুতা। রাসূল খুলতে চাইলে আরশ কাঁপে। আল্লাহ জিগে আরশ কাঁপস কি লেগা? আচ্ছা, আরশ কি জানে না? আল্লাহ কি জানে না আরশ কি লেগে কাঁপে? আবার জিগাইয়া বন্ধুর মহব্বত বাড়ায় না কমায়? দেখছেন না, বন্ধুর সাথে অনার্থক কথা বলতে চায়। বন্ধু খাইয়া উঠছে, আবার জিগায়, দোস্ত খাইছেন? খাইছি তো। কোন তরকারিটা কেমন হইছে? আরে খাইয়ে লাইছে, অন কেমন হইছে না হইছে জিগাইলা বসে, কিন্তু এটা মহব্বত, জিগাইব আর কি। হ্যাঁ, আপনার বিআইন সাহেবের শরীর অবস্থা ভালো না তো, পাক শাক মনে ভালো হয় নাই, কেমন হইছে, কোনটা কেমন হইছে, এরকম যে জিজ্ঞাসা করে মানে মহব্বত বাড়ান। আল্লাহ জিগায় আরশ কাপস কি লিগা? আরশ কয়, প্রভু গো, কাপি তোমার বন্ধুর কদম মুবারকের জুতার ধুলি মুবারকের জন্য আমরা পাগল ছিলাম, লালায়িত ছিলাম। আপনার বন্ধু তো আরশের সিঁড়িতে জুতা মুবারক খুইলা লাইতেছে। নবী জুতা খুলতে চাইছিল। আল্লাহ জিগায়, বন্ধু কি করেন? আল্লাহ, জুতা খুলি। কেন? আল্লাহ, মুসা নবী তুর পারে জুতা পায়ে দিয়ে গেছিল, আপনি দমক মারছিলেন, আমারও নিয়ে আবার দমক মারেন। আল্লাহ কয়, বন্ধু তোমারে তো দূরের কথা, তোমার উম্মতেরও আমি আল্লাহ দমক দেই না। কুরআন শরীফ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। অন্যান্য নবী রাসূলকে পর্যন্ত ধমক মারে, আর এই নবীর উম্মত গুনাহ করলেও আল্লাহ নিজে ধমক না দিয়া নবীজিরে কয়, নবী গো, এরা গুনাহ করছে, আমার বান্দারা আপনার উম্মতে গুনাহ করছে, গুনাহ করলে করছে, তারা না করেন। এই গুনাহ লইয়া তারা আমার ভয় পাইতেছে, কোনো ভয় নাই, তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। নবীজিরে কয়, আপনারা আমারে কিন্তু কয় না, নবীজিরে কয়, নবী গো, হেরা ভয় পাইতেছে গুনাহ লইয়া, অপরাধ লইয়া, আপনি বলে দেন তারা গুনাহ করলে করছে, তারা যেন এই গুনাহ লইয়া আমার রহমত থেকে দূরে সরে না যায়। যদি গুনাহগারও আমার রহমতের আশায় থাকে, আমি কি করব? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তাদের জীবনের সব গুনাহ জমায়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আমি আল্লাহ মাফ করে দিব। যারা দুনিয়াতে আইছে না, হেরাও কিন্তু এই মাফের আওতায় হয়ে রয়েছে। অর্থাৎ আগাম জামিন, আগাম জামিন আছে না একটা, দেখেন বড় বড় মন্ত্রী মিনিস্টারদের কেস হইলে হেরা কোর্টে যাইবার আগে কোর্টেতে জামিন পাঠাইয়া দেয়, বাড়ি আসতে হবে না, জামিন। দুনিয়ার সাধারণ সম্মানের ব্যক্তিত্বের যদি এত ইজ্জত হয়, কোর্ট থেকে জামিন পাঠিয়ে দেয়। আল্লাহ কয়, বন্ধু গো, তোমার উম্মতের ইজ্জতের ঘোষণা আমি দিয়েছি, আমিও তাদের জামিন আগাম ঘোষণা করে দিয়েছি। যারা দুনিয়াতে আসে নাই, এই নবীর উম্মত হইয়া আইব, এই মাফের আওতায় করব। আপনারা কি সেই নবীর উম্মত হইয়া থাকতে রাজি আছে? জীবনে আর কিছু পান বা না পান, নবীর উম্মতের খাতায় নামটা রাখেন। কষ্ট হইতেছে আপনাদের? নবীজি ডাকতেছে, প্রভু গো, দমক মারছিলেন মুসা আলাইহিস সালাম রে, কোরআন শরীফ আছে দমকটা কি? ফাখলা নালায়েক। আল্লাহ দমক মুসা নবীরে, ফাখলা নালায়েক। জুতা পা দিয়ে আইছস, খবর নাই, কই আইছো জুতা পা দিয়া? পবিত্র স্থানে জুতা পা দিয়ে আইছস। আমরা দেশে যত বড় জ্ঞানী গুণী হোক, এমপি মন্ত্রী মিনিস্টারই হোক, কেউ যদি মসজিদের ভিতরে জুতা পায়ে দিয়া যা, আপনারা কি বালা পেবেন? সামনে বালা কইতেন তো নাও, ওই অগোচরে গিয়ে আরো গালাগালি করবেন। আল্লাহ তো অগোচরে কইতে হয় না, কি কন? সামনাসামনি দমক মুসা আলাইহিস সালাম রে, ফাখলা নালায়েক কইয়া, কই আইছস জুতা পায়ে দিয়া, পবিত্র জায়গা জুতা পায়ে দিয়ে আইছস। মুসা নবীরে দমক দিছিলেন, আল্লাহ আমারে নিয়ে আবার দমক মারেন। আল্লাহ কই, বন্ধু আমি কি দমক দিব আপনারে? আপনার জুতা মুবারকের ধুলি মুবারকের জন্য আমার আরশ লালায়িত হইছে, কাঁপতেছে। কেন? জুতা মুবারক খুলতেছেন। নবী গো, আপনি খুইলেন না, কই আপনি নবী আর কই মুসা নবী? খুইলেন না, খুইলেন না। জুতা পায়ে দিয়ে উঠলেন, দেখে এখানে কথা জমে না,
আরশ বহনকারী ফেরেশতা আছে, উম্মতের ব্যথা দূর করার জন্য যে পয়েন্টগুলি বলবেন এখানে হইতেছে না বন্ধুগো, এখানে নয়, আরশ বহনকারী ফেরেশতারা শুনবে বন্ধুর সাথে বন্ধুর কথা। কি বলেন? বন্ধু বান্ধবী যারা আছেন, যাদের বান্ধবী আছে, বন্ধু আছে, তারা দেখেন নিরিবিলি জায়গায় যায়, ঠিক কিনা? রুমে না বইয়া ছাদে যায়, ছাদে। আল্লাহ কয় বন্ধু, আরশ বহনকারী ফেরেশতা কথা কয় না তো, ইশারা দেয়। দেখছেন না, বান্ধবী বন্ধু আইলে কই ছাদে যাই গেল, দাদি আছে, দাদা আছে, আরে হেইটাই তো, এইটা আমার আল্লাহ চলছেন, আগে আগে যায় আমার নবী, পিছে পিছে যায়, রফরফ নয়, বুরাক নয়, শুধুমাত্র আমার আল্লাহর প্রেম প্রাসাদে যাওয়ার জন্য আল্লাহর সরাসরি ভালোবাসার গাড়িতে নবী উঠেছে। এখানে রফরফ নয়, বুরাক নয়, শুধু আমার আল্লাহর ভালোবাসাই চলছে। যাইতে 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 লম্বা ঘটনা, পৌঁছলেন যে জায়গাটায় কোরআনের ভাষায় কাবা কাউসাইন, কাবা কাউসাইনে বসে বন্ধুর সাথে বন্ধুর কথা চলছে। আমার নবী কিছুদিন পার হয়ে গেলি নবীজি ডাক দেয়, প্রভু গো, আমি যে এতদিন আপনার এখানে কাটাইতেছি, না জানি আমার আবু বকর ঘুম থেকে উঠে ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার আবু বকর উঠবে না, আমি ভালোবাসার ইঞ্জেকশন দিয়ে আবু বকরকে ঘুম পাড়াইছি। আমার মন বলে, আজকে যারা আরামের ঘুম হারাম করে বাড়ি ঘর ছেড়ে মেরাজুন নবীর মাহফিলে বসে আছো, আমার আল্লাহ বুঝি তোমাদেরকেও আমার নবীর ভালোবাসার ইঞ্জেকশন দিয়েছে। আল্লাহ আমার আল্লাহ বলেন, বন্ধু চিন্তা করবেন না, আপনার আবু বকরকে আমি ভালোবাসার ইঞ্জেকশনে ঘুম পাড়াইছি। ও প্রভু, আমার ওমর কই? ওমর যদি ঘুম থেকে উঠে আমাকে না দেখে আমার ওমর তরবারি লইয়া বাইরে হয়ে যাইব। না না, তোমার ওমর তোমাকে খুঁজবে না, ঘুমিয়েছে। প্রভু গো, আমার উম্মতেরা আমারে না পাইয়া কান্নাকাটি করবে। না না, সবাই ঘুমিয়েছে। আমার নবী ডাকে, প্রভু গো, আর কতদিন আমি তোমার প্রেম প্রাসাদে থাকবো? না জানি আমার উম্মতেরা ঘুম থেকে উঠে কান্দে। আমার আল্লাহ কয়, বন্ধু গো, সব ঘুম পাড়াইলাম, গাছপালা পর্যন্ত, চন্দ্র সূর্য পর্যন্ত তোমার ভালোবাসায় ঘুম পাড়াইয়া রাখলাম। কারণ সবই তো সৃষ্টি হয়েছে তোমার উসিলাই। আজকে তোমার ভালোবাসার এই খেলাই চলবে, আর সব বন্ধ হয়ে থাকবে, সব বন্ধ, শুধু তোমার আমার ভালোবাসা জাগ্রত। এক বেচারা আপনাদের চট্টগ্রাম থেকে চট্টগ্রাম মেলে উঠছে, রাত্রের গাড়ি তো ঢাকায় যাবে, যেই বৈরব ফাঁস করছে, টিটি সাপ জিগায় বেঞ্চের উপর মালামাল যে রাখে, এটার উপরে শুয়া ঘুমাই রইছে, এটা ধাক্কাইতেছে, টিকিট দেন, টিকিট টিকিট। হ্যাঁ কই ঘুমাই রইছি। আরে বাবা টিকিট দেন, তো আমি ঘুমাই রইছি, আপনি দেখেন না? টিটি কইতে ঘুমাইলে আপনি কথা কন কিভাবে? খুব আসান, আমি ঘুমাই রইছি, আমার টিকিট, আমার কথাগুলি সোজা, কথাগুলি সজাগ, আমি ঘুমাই রইছি। আল্লাহ কয়, বন্ধু তুমি আর আমার কথাগুলি সজাগ, সব ঘুমাই রইছে। একটা না 27 বছর, বলুন কত বছর? আচ্ছা, এই বন্ধুত্ব কি দুনিয়াতে আছে? 27 বছর বন্ধুত্ব কইরা দেখেন না। চট্টগ্রামের বন্ধু ভৈরব গেছে, একদিন থাকার পরে বন্ধুর মা জিগাই, কিরে চট্টগ্রামের পোলা কয়দিন থাকবো? মায়া আইসে মাত্র, কি কমু, 2-4 দিন যাক না। 2 দিন গেছে, পরে কয় আরো থাকবো। 3 দিন হয়েছে, পরে ভৈরবের বন্ধুর মা কয়, তোর বন্ধু কি বাড়ি বানাইছে? হ্যাঁ। আর এই বন্ধুর সাথে বন্ধুর কত গভীরতা, কত বন্ধুত্বের স্তর, একটা না কত বছর চলছে? 27 বছর। আল্লাহু আকবার বলুন। তারপরেও বন্ধুর সাথে বন্ধুর কথা ফুরায় না। আরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, বলুন প্রেমের আলাপ
একা করে নিলেন তারে, একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। হায়রে প্রেমের আলাপ করে নবী। আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার, আল্লাহ বলেন কিসের এত দুঃখ তোমার, দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া, দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। হায়রে প্রেমের আলাপ উম্মতের কান্ডারি নবী আমার নবী দয়াল নবী, উম্মতের কান্ডারি নবী আমার নবী দয়াল নবী, দিনে রাতে কানছে তিনি উম্মতের লাগিয়া, দিনে রাতে কানছে তিনি উম্মতের লাগিয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। আমার আল্লাহকে বন্ধু চাইছিলাম আরো কয়দিন রাখতে, যাইবেন গা যান, তাই আপনি না উম্মতের দরদি, উম্মতের জন্য কি নিবেন, কিছু নিবেন না। আমার নবী এইভাবে দুইটা হাত বাড়াচ্ছে, আল্লাহ গো দেন আমার উম্মতের জন্য দেন। আমার আল্লাহ কয় বন্ধু যান আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। কয়ক্ত কয়ক্ত ফরি কয়ক্ত 45 কি হইছে বাদ হইছে, তাই 45 যে বাদ হইল এটা বাদ করুন লাগবো, এটা আল্লাহ জানে না, খামাহা দিল কি লিগা দেওয়ার কারণ হইলো বন্ধু সাথী রাইকা দিছি আবার আইবা। একমাত্র আমার আপনার নবীর সাথেই আমার আল্লাহর এই প্রেম মহব্বত বন্ধুত্ব ছিল। সুবহানাল্লাহ।